হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি চ্যানেলটিতে। আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। আজকের এই ভিডিও প্রত্যেক এস নামের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যাদের নামের প্রথম লেটার ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস দিয়ে শুরু, সেই সমস্ত ব্যক্তিরা অক্টোবর মাস ২০২৪ সাল অক্টোবর মাসটি আপনাদের কী রকম যাবে, অক্টোবর মাসের ভাগ্যচক্র সম্বন্ধে, রাশিতে অবস্থিত ৩টি ঘটনা যার প্রবল সম্ভাবনা বর্তমান, সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে, জ্যোতিষশাস্ত্র অনুসারে এদের সংখ্যাতত্ত্বের মান হয় ১, অর্থাৎ এরা রাজত্ব করতে পছন্দ করেন, স্পটলাইটে থাকতে পছন্দ করেন, যে কোনো কর্ম করে এরা শীর্ষে উঠতে পছন্দ করেন। এস নামের ব্যক্তিদের মধ্যে এমন গুণ বর্তমান থাকে, এরা প্রত্যেক মানুষকে লিড করতে পারেন, অর্থাৎ এদের মধ্যে একটি গুরু ভাব অবশ্যই থাকে। এস নামের ব্যক্তিদের মধ্যে দায়িত্ব পরায়ণ এবং যে কোনো কার্যকে সুন্দরভাবে সম্পূর্ণ করার ক্ষমতা প্রবল হয়ে থাকে। এদের কথা, এদের আকার বৈশিষ্ট্য অত্যন্তই অ্যাট্রাকটিভ। এরা যে কোনো মানুষকে ব্যবহারের মাধ্যমে প্রিয় করে নিতে পারেন এবং যে কোনো মানুষের মনে জায়গা করে নিতে পারেন। এস নামের ব্যক্তিদের যদি গুণ জানতে চান, তাহলে এরা যে কোনো ছোট বড় সমস্ত কার্য থেকেই জ্ঞান অর্জন করতে পছন্দ করেন, সেই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করেন এবং নিজের জীবনে উন্নতি করেন প্রচুর পরিমাণ। এস নামের ব্যক্তিরা এরা রাশি দ্বারা বা ভাগ্য দ্বারা বারংবার হেরে যান। এরা কঠোর পরিশ্রমী এবং অত্যন্তই অ্যাম্বিসিয়াস প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন, কিন্তু এদের মধ্যে একটি যে দোষ বা এদের যেটি খারাপ একটি বৈশিষ্ট্য তা হলো এরা ভাগ্যের দ্বারা বারংবার হেরে যান। ভাগ্য এদের সঙ্গ খুব কম দেন। এরা যে কার্য সম্পূর্ণ করেন, সেই কার্যকে সম্পূর্ণ নিজের বল এবং ক্ষমতা দ্বারা করেন। ভাগ্য দ্বারা এরা হয়ে যাওয়া কার্যতেও কখনো কখনো ফলাফল বা সুফল পান না। এটাই এদের জীবন বলতে পারেন। প্রত্যেক এস নামের ব্যক্তিদের সঙ্গেই কম বেশি এমনটা ঘটে থাকে। তবে ২০২৪ সালের অক্টোবর মাস এস নামের মানুষদের জন্য অত্যন্তই বিশেষ। যদি জানতে চান এই অক্টোবর মাস কীরকম যাবে, তাহলে চলুন সেই সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমেই বলি, এক্ষেত্রে আপনারা এই অক্টোবর মাসে এমন কিছু মুহূর্তের সম্মুখীন হবেন যেটি আপনাদের জন্য হবে অত্যন্তই সুখদায়ক, অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনারা আনন্দে থাকবেন। সব থেকে বড় কথা হলো, এস নামের ব্যক্তিরা এই সময় অত্যন্তই আনন্দে কাটাবেন। আপনাদের সময় অত্যন্ত ভালো যাবে। যদি কোনো নতুন কর্মকে শুরু করার মতো চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই আপনারা তা করতে পারেন। অক্টোবর মাসের 12 তারিখের মধ্যে আপনারা চেষ্টা করতে পারেন যে কোনো নতুন কর্মকে শুরু করার। যদি আপনি 12 তারিখের পর এই ভিডিওটি দেখেন, তাহলে বলবো অবশ্যই অক্টোবর মাসেই চেষ্টা করুন কর্মটিকে শুরু করার, কারণ এই মাসটি আপনাদের জন্য অত্যন্তই শুভ হতে চলেছে। আর্থিক দিক থেকে খরচার পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পাবে। অর্থ সংকটের মতো সমস্যা আসবে। বিভিন্নভাবে হাতে টাকা পয়সা থাকলেও তা বেরিয়ে যাবে এবং আপনারা এমন কিছু মুহূর্ত পাবেন যেগুলি সুখদায়ক হবে। হ্যাঁ, আর্থিক দিক থেকে একটু টানাপোড়েন, একটু চাপ চলতে থাকবে। প্রেমের দিক থেকে বলি, যেহেতু এই অক্টোবর মাস ২০২৪ সালে আমাদের দুর্গা পূজার শুভ তিথি পড়েছে,
সেহেতু প্রেমের দিক বলা অনিবার্য। এস নামের প্রত্যেক ব্যক্তিদের প্রেমের দিকে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা প্রেমের জীবনে কিছু উন্নতি করতে পারবেন। যারা অলরেডি প্রেম সম্পর্কে রয়েছেন, প্রিয় ব্যক্তির সম্পর্কে, প্রিয় মানুষের সঙ্গে বর্তমান আছেন, তাদের সম্পর্কে উন্নতি হওয়ার সম্ভাবনা বর্তমান। তবে তর্ক এবং ঝামেলা থেকে দূরে থাকতে হবে সর্বদা। মাথা গরম একদম করা চলবে না। এছাড়াও যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হলো, প্রেমের দিক থেকে যারা এখনো প্রেম পাননি সেই সমস্ত ব্যক্তিদের জন্য শুভ খবর। তারা কিন্তু নিজের প্রিয় ব্যক্তিকে খুঁজে পেতে পারেন এই অক্টোবর মাসেই। প্রেমের সম্পর্কে উন্নতির প্রচুর সম্ভাবনা রয়েছে। সুতরাং চেষ্টা করুন নিজের জীবনে উন্নতি করার, আনন্দে থাকার। প্রত্যেককে ভালো রাখুন, নিজেও ভালো থাকুন এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, সুস্থ থাকুন। সুস্থতা অনিবার্য আমাদের জীবনে। আমাদের যে কোনো কার্যের জন্যই সুস্থতা প্রয়োজন। তো অক্টোবর মাস এস নামের মানুষদের জন্য একটি সুস্থতর মাস বলতে পারেন। এই মাসে আপনারা সুস্থতার সঙ্গেই কাটাবেন। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন কার্যের মধ্যে উন্নতি করতে পারবেন যদি নতুন কোনো কার্য শুরু করেন, এবং পুজো পরবর্তী একটু ছোটোখাটো কোনো শারীরিক সমস্যার সম্ভাবনা রয়েছে। রাশিতে সম্পূর্ণ এটি দৃশ্যমান, যেটি হলো আপনারা একটু যদি সাবধানে থাকেন তাহলেই কোনো রকম সমস্যা হবে না, এবং ভয় পাওয়ার তো কোনো কারণই বর্তমান নেই। ভ্রমণের সম্পূর্ণ শুভ সুযোগ রয়েছে। যদি কোনো সুযোগ পান অবশ্যই যান, অবশ্যই ঘুরুন, অনেক শুভ মুহূর্ত আপনারা কাটাবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনাদের জানাই, ভাগ্যে থাকলেই সমস্ত বিষয়টি হয় না, আমাদের কর্ম করতে হয় তার উপর। তো কর্ম করা অনিবার্য। যারা কর্ম করছেন এবং চেষ্টা করে যাচ্ছেন তাদের কিন্তু উন্নতির সম্ভাবনা রাশিতে সম্পূর্ণ বর্তমান। ভাগ্য প্লাস কর্ম সমান ফলাফল, সেহেতু কেবল ভাগ্যের উপর নিয়ন্ত্রিত হয়ে না থাকাটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হবে বলে আমার মনে হয়। এবং আমি আপনাদের এটাই বলবো, কর্ম করুন এবং উন্নতি করুন, বিভিন্নভাবে আনন্দে থাকুন, প্রত্যেকটা মুহূর্তকে জীবনের আনন্দ করুন, প্রত্যেকটা মুহূর্তকে আপনারা উপভোগ করুন। আশা করছি ভিডিওটি সম্পর্কে বোঝাতে পারলাম। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেককে শুভ কামনা করে আজ এখানেই শেষ করব। পরের দিন আবারও এমনই তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।